তোমার নাম কানু। আরে কালু নয়, কানু। কানু। হাই এই তোমার নাম কানু না মাথা দিকে তাই বলো। আমি বলছি এত কানু। আমার এই রংটা কালো দেখে এত হিংসা করে সবাই। আমার ইচ্ছা হয় কচু গাছে গলায় ধরে দিই। ওই যে কচু গাছ আছে দাঁড়ে দাঁড়ে। আমি উড়াডিন খাবো, ভালো লাগে না, ধাত্তারি জীবন রে। উড়াডিন খাবা? হ্যাঁ, উড়াডিন এখানে সবার ঘরে থাকে তাই না দাদু? এত সহজে নাম বলবোই না। দেখি আমাকে কেমন করে চিনতে পারে। আমার নাম মদন মোহন। এই তো আরো ভালো কথা। মদন মোহন আমার নাম। মদন মোহন, মদন মোহন। দেখেছ বন্ধু বেলা? ওই যে ওই খায় না মাথায় না না। দেখো দিন কাণ্ড। এমন ব্যক্তি নিয়ে যদি কেউ সংসার করে তার সংসারে একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, জীবনে তো বুঝবে না। আরে শোনো, বলো। ও তো বাজার থেকে আনে আমরা সুন্দর চাটি চাটি খাই। আমি তো ভাবছি সেই মদন কাটকাটি। আরে তা নয়, মদন মোহন। সব নাম্বার দাও, আসল নাম্বার। এখনো চিনতে পারিনি। বলবো আমার নামটি মদন মোহন। ঘরে ঘরে আমি থাকি। এখনো চিনতে পারলো না। এবার তোমার আসল নামটা বলো। এখনো চিনতে পারলো না। আমার নাম হচ্ছে নন্দদোলাল শ্রী কৃষ্ণ। ওরে নন্দদুলাল শ্রী কৃষ্ণ। বাহ, 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 সুন্দর কথা। ও বন্ধু, তাকিয়ে দেখো, রাত দুটোর উপরে বেজে গেছে। হ্যাঁ, এত রাত্রে দেখেছো আমরা সব মেয়ে ছেলে, সব মেয়ে ছেলে। হ্যাঁ, তুমি একা হতে খাটি একজন খালাম পুরুষ। বাংলা রাস্তা পুরুষ। আমি পুরুষ। হ্যাঁ, তৎক্ষণ পুরুষ। এত রাত্রে এখান দিয়ে ঘোরাফেরা কেন করছো? ব্যাপারটা কি? এই একটা কথা, একেবারে মূল্যবান কথা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি এত যে রাত্রে হ্যাঁ গভীর রজনীতে এই বৃন্দাবনে কেন ঘোরাফেরা করছি কেন? আমাকে বানাতে হবে একটা মিথ্যা, তাই না? যাক, আমি হচ্ছে কৃষ্ণ, সবই আমি পারি। আমার সাথে পারে না কি? এই আমার কি হয়েছে জানো? আরে কি হয়েছে বলো? আমার হারিয়ে গিয়েছে। এ কি বললে? আমার শ্বেত রঙের বাছুরি হারিয়ে গিয়েছে। কেমন রঙের? সাদা সাদা। ও, মানে 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 এই কালার? হ্যাঁ? ও বন্ধু, এই কালার তো। বদ্দা বেড়তে বেড়াতে পারতে নাতি বুদ্ধিতে বদ্দা বেড়তে বেড়াতে পারে। মানে বন্ধু ওই কালারের বাছুর হারিয়েছে। আচ্ছা, বন্ধু কি কথা বলেছে? তাহলে বন্ধু যেমন একটা খাটিয়েছে, আমিও হচ্ছে আস্তাকজন চন্দ্রা বলি। পুরুষ মানুষ কেমন করে সোজা করতে হয় আমার তো আলু করে জানা আছে। এবার
আমি একটা খাতাই দেবো। দাও তোমার ভান্ডারে কি আছে? ও বন্ধু, বলো। তুমি বলছো আমার শ্বেত বর্ণের বাছুর হারিয়ে গিয়েছে, অর্থাৎ সাদা বাছুর। হ্যাঁ, সাদা বাচ্চা। আরে রাখো 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 রাখো, আর বলতে হবে না। বলো। আজ ভোরবেলা ঘুম থেকে জেগে হ্যাঁ, আমি দেখো সবে মাত্র দরজায় পা দিয়েছি, হ্যাঁ। পা দিয়ে চক্ষু মেললাম, চক্ষু মেলে দেখি সামনে একটা বাছুর যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম ওই বাছুরটা বন্ধুর বাছুর হবে, তাই না জোর করে, মানে একদম জোর করে ওরে ধরে বাবা রেখেছি। রে। এসে বন্ধু একেবারে। এটা নিয়ে যাও, তোমার বাছুরটা নিয়ে যাও। একেবারে যেটা মানুষকে একেবারে মারি ফেলতে পারে। বাঁশুরি পেয়েছে, ধরে রেখেছে। রে বাবা রে। ও তন্দ্রে, আমি একটা কথা বলবো। বলো। এই জগতের যত পুরুষ আছে মেয়ে ছেলের দ্বারে হার মানে তুই। একটা কথা বলবো? আমি না, আমি ওই রাধারানীর কুঞ্জে যাব, তাই ধরা পড়ে আমি মিথ্যা কথা বলেছি। মানে তুমি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছো শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাবে, তাই ভয়ে ভয়ে আমার কাছে মিথ্যা কথা বলছো। হ্যাঁ, একটা কথা। আর দেখো তোমার মতো বিপদ আমি কখনো পড়ি না, আর কোনোদিন পড়বো না। আমি মিথ্যা কথা আমি বলেছি। মিথ্যা কথা বলেছি তোমাকে আমার কুঞ্জে নিব বলে, তাই তো বলেছি বন্ধু বন্ধু ইয়ারি পথে। একটা কথা বলবো? বলো। ওই চন্দ্রে, তোমার কুঞ্জে অন্যদিন যাবো, আজ আমাকে ছেড়ে দাও। তাহলে তোমার হাত ধরেছি। দরকার হলে তোমার সারা জায়গায় আমি ধরবো। ও বন্ধু, ওই ধরা ধরিতে কোনো কাজ হবে না। যখন চন্দ্রার হাতে ধরা পড়েছো, চন্দ্রার আশা তো তোমার পূরণ করেই যেতে হবে। হ্যাঁ, এবার তুমি চলো কোথায়? আমার কুঞ্জে। তুমি আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো। কেমন করে নেবে? কেন? তুমি আমাকে ধরতে পারবে ঘোড়া না। নিয়ে যাবো। দেখি হোক, পরীক্ষা হ্যাঁ, হোক। পরীক্ষা হবে। আমায় ধরা তো যায় না, ধরা তো যায় না, ধরা তো যায় না, ধরা তো যায় না। আপনি ধরা না দিলে ধরা তো যায় না, আপনি ধরা না দিলে ধরা তো যায় না, আপনি ধরা না দিলে ধরা তো যায় না। ধরো দেখি। ধরবো। হ্যাঁ। সব সখীদের আমি ডেকে নিই। আরে হ্যাঁ। বাবা। ও ললিতা বিশাখা কুন্তলা চম্পকলতা ইন্দুলেখা পূর্ণিমা। ও সখী। গোমা সরে কি দেখো? এই, এত গোম কেন? এই গোমাতে গোমাতে কি মরিয়া যাবে নাকি? দেহটার একেবারে ই করে লাগবে। একসাথে শুয়ে পড়তে পারিস না। এই, কাকে দেখ আমি কাকে ধরেছি দেখ। এবার জোর করে ধরে নে আমার কুঞ্জমাতে চল। আচ্ছা ধরো। ভালো দেখো দিন এদি বন্ধু না এদি বান্ধবী। হ্যাঁ
আছে বন্ধু রে। ধরতে পারোনি দেখেছো? দেখো বন্ধু, যত চালাকি করো না কেন, ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিক ঘুরাই সেই দিক চালাকি করে জীবনও পারে না। আচ্ছা এসো, তুমি যখন এসেছো শুনো। ও বন্ধু, বলো। এখনো যখন এসেছো, দেখো আমরা সব সখী মিলে এখনো তোমাকে নিয়ে কত কিছু করবো, জানো? কি করবে? হ্যাঁ, জানো? আগে তো কথা দিবে না। এখন শোনো, ও সামনে তো মারসানে, সামনে তো মারসানে, একেলা এসেছো যখন, এখনই আরো অনেক 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 কিছু করতে হবে। আর কি করতে হবে? কি করতে হবে জানো? বলো। তবে জেনে নাও, আগে এসো পাছা আমি যদি বসা খেলা হেরে যাই, আমার এই হাতটা তোমাকে দিয়ে দেবো। এই হার নিয়ে আমি কি করব? ও বাবা, আমার হার নিয়ে শ্রীমতী রাধারানীকে যদি দাও, দেখো শ্রীমতী রাধারানী তোমাকে বড় ভালোবাসবে। তুমি দাও কেন? হাই, আমি দেখাই দিলাম এইরকম ভালোবাসবে। দেখো না, ও দাদি যদি কারোরটা নিয়ে দিদি মারা দেওয়া যায়, দিদি মারা ভালোবাসে না। হ্যাঁ, আর তোমার আর এই- যদি এই বাসি নিয়ে তুমি কি করবে? ও বাসি নিয়ে আমি কি করবো জানো? বাসি নিয়ে ভাসিয়ে দিব জানে। বাসি নিয়ে ভাসিয়ে দিব জানে। ও বাসি সামলে দিব, কথা বলে সামলে। বলবো রে, বাসি নিয়ে ভাসিয়ে দিব জলে। বাসি নিয়ে ভাসিয়ে দিব জলে।
ধরে দেবে। হ্যাঁ পাশা খেলা হবে, এই পাশায় আমি জিতবো। আমার এই মায়ের কত মায়ের আছে, আর বাবাজিরা কমিয়ে গিয়েছে, তোমার পক্ষে ওই পক্ষে। আমার এই পাশ তোমার এই পাশ। হ্যাঁ। ও তো জানা কথা, চোরের মার বড় গলা থাকে না, ঠকাবাটি জোর বেশি। ও ঠকাবাটি জোর বেশি। এই, এই মায়েরা যদি ধরে, পারবা না। ঠিক আছে, এবার হোক না। হ্যাঁ অবন্ধু, এখন এসো পাশা খেলতে বসি। আগে এসো পাশা খেলে, পরে হবে অন্য খেলি। আমি তো পাগল হইছি, ওই মায়েরাও পাগল হইছে। পাগলের সাথে সব পাগল। তুমি হাতে তালি দিচ্ছ কেন? কারণ আমি জিতেছি। ও ওই যে তখনই বলেছিলাম চোরের মার বড় গলা, পাশাটা কার হাতে? তুমি আমার সোনা, তুমি আমার ময়না, তুমি আমার বুতুম পেশা, তুমি আমার কাউয়া সগুন, তুমি আমার তুমি খাবার শেষা। কি যে কষ্ট বুঝতেছি না। এই সিঁদুর আনছে? তোমার মুখ শেষা দেবো। ও বন্ধু, হ্যাঁ তারে মান তো শিখাতে হবে, তারপরে লোক। এখন আমার যা ইচ্ছা হয় তোমার তাই করতে পারি। যা ইচ্ছে তা হয় তাই করবে। হ্যাঁ না একটু করবানি ওটা একটু। কালো জিনিসই ভুলতেছে না মোটে। আমি না দুই কৃষ্ণকে সাজাইছি। এই শোন, কিরম দেখা যায় জানিস? বল দেখিও কিরকম দেখা যায়। কিরম দেখা যায়? ওই দেখ লক্ষ্মীর পাশে কিরা ভাই, লক্ষ্মীর পাশে
ফেসার মতো দেয় ফেসার মতো সুন্দর মানাইছে ও বন্ধু কি হয়েছে? এখনো যাও। আমাকে দেখে সবাই হাসছে, সবাই তো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। আমার এই কনকনের ডাক্তার আপনি কি দিয়ে দেয়। বিউটি পার্লারে কাজ টাজ করেন আপনার বিউটি পার্লারের নাম কি? হ্যাঁ মোবাইল নাম্বার আছে টাকা আছে হ্যাঁ কাজ ওনার লাগবে অল্প করে সাথ দেবেন লাগবে শোনো, আমার শাড়িটা তোমাকে পড়াইয়া দে। এবার তুমি চলে যাও। হ্যাঁ, শ্রীমতীর কুঞ্জে। শ্রীমতী তোমাকে খুব বড় ভালোবাসবে। তাহলে কোনো বিষয় না। হ্যাঁ, এই শাড়িটা দেখে যদি শ্রীমতী রাধারানী ভালোবাসে, হ্যাঁ, খুব ভালোবাসবে। ভালোবাসবে খুব তো? ভালো। যাক, তাহলে চলে যাই। হ্যাঁ, যাও, 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 যাও। নিশিত প্রভাত হয়ে গেল। হ্যাঁ, যাও, 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 যাও। ঘুম ঘুম আঁখি নিয়ে যাও। আজ নিশি প্রভাত হয়ে গেল, আমার গোবিন্দ এখনো এলো না। আমার গোবিন্দ এখনো এলো না। আজ বৃন্দে বলছে, বাহ শ্রীমতী, মনে করেছো তুমি, বন্ধুকে হারিয়েছো তুমি। হ্যাঁ, পরীক্ষা এখন আমি করো। কিছু জানি না, এখন যদি আমার পরীক্ষা কথা করো। কাজ করতে পারো। কি করতে হবে সখী? কি করতে জানো? তোমার মান করতে হবে। মান তুমি জানো? সখী, মান কেমন করে করতে হয় আমি তো জানি না সখী। বাবা মেয়ে হয়ে মান জানিস না, এই কথাটা বলতে তোর না যায় না, ও নাই। প্রেম করতে জানে, মান জানে না। মান না করে প্রেম করার সময় তো খুব আর হানে বলছে, এই শোন, আব্বা ঘুমটান টেনে দিয়ে গুরু গম্ভীর ভাব কলাপতির বইয়ের না এইভাবে থাকবি। বন্ধু এসে তোর পায়ে ধরে সেদে কেঁদে চলে যাবে, একটা কথাও বলবি না। আর সেখানে আমি তো আছি সাংবিন্দে দুটি। তাই হবে সখী। হ্যাঁ, এখানে বসে না ভাই। আমার নিয়ে গেছে বৃন্দে মনে মনে চিন্তা করেছে। মানটা কেমন হলো? আচ্ছা, বৃন্দে মনে মনে চিন্তা করেছে, সারা নিশি কত খাটাখাটনি করবো, বললাম না মান তো আরে বাজান শিখিয়ে না, দিলাম। শোনে না কিছু। ওই মানটা কি কাঁচা হলো না পাকা হলো একটু পরীক্ষা করে দেখি। তাই বৃন্দে আমার শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে ডেকে বলছে, ও রাধে, রাধে কথা বলো রাধে। ও গো বন্ধু, তুমি এসেছো বন্ধু। বাবারে বাবা, নাইয়ের সুগি, এই আমি সরিয়া যাচ্ছি। বাবারে বাবা, ও বিন্দে, বলি ও বিন্দে, যাস না সখী। হেই, যাবো না মানে? এত কষ্ট করে মানসি খেলাম, আমি মাত্র এসেছি। বন্ধু তুমি এসেছো ডলাডলি। এখানে ও বসে বন্ধু, সখী এবার ঠিক হবে। হবে। হ্যাঁ হবে। এবার বন্ধুকে সত্যই পাঠিয়ে দিচ্ছি। এবার ভাই ভাই এখানে ভাই। বৃন্দা মানে মানে চিন্তা করছে, আরেকবার দেখি হ্যাঁ। যদি মানটা কাঁচা থাকে কোনো কাজ হবে না। ও রাধে, ও শ্রীমতী, ও বন্ধু, তুমি আমার কোলে আসো দেখো বন্ধু। আমি আসতে না আসতে করছে আমার কোলা। আরে কপাল রে এতরে বারোদ কি হয়েছে? হেই, এত কষ্ট করে মানসি খেলাম, আর আমি এসেছি বন্ধু আমার কোলে আসো। কত বড় কি ও বিন্দে, হ্যাঁ? এবার পাকা মান হবে, এবার আর ওরকম হবে না হবে না, সখী। তাহলে এখানে বসে থাক। এবার কিন্তু সত্য বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, এর লাস্টটা এবার না হলে আর হবে না। আর একটু দেখি।
রাধে আমার সাথে কথা বলো রাধে। ও রাধে মা দুটো পায়ে ধরে বলছি কথা বলো কি দাও রাধে কথা বলো রাধে। इधर आए से বাহ 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 আমি না এই বন্ধু নে আমি এসেছি ডাক 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 এবার হয়েছে এবার বন্ধুকে আমি সত্য পাঠিয়ে দিচ্ছি এইভাবে থাক। তাই বৃন্দে শ্রীমতী রাধারানীকে মান শিখিয়ে কুঞ্জ মাছে এসেছে প্রাণ গোবিন্দ দেখে ডেকে বলছে বৃন্দে দেবীকে তো পাঠালাম এখনো তো আসে না। আচ্ছা দেখি হয়তো আচ্ছা বৃন্দে দেবী হ্যাঁ ও বৃন্দে আরে এই তো আমি এই তো হ্যাঁ, মরি না কেন আমি ভাবলাম বন্ধু বুঝি মরে গেছে। কেন মরলে কি ভালো হয় না আরে ভালো তো চাইও আমার চাইও না। এই যে কি জ্বালা ভালোবাসার যে কি জ্বালা প্রেম করার যে কি জ্বালা মানে মানুষের সঙ্গে মিলন না হলে ভালো লাগে না। রাধারানী কেমন অবস্থায় আছে? আরে রাধা রানী খুব ভালো আছে তোমাকে যেতে বলছে তুমি গিয়ে দেখো। বৃন্দে, আর ওই যে গতদিনের কথা ওই কথাটা কি বলেছে নাকি? আরে কিছুই বলি নাই। তাই বাহ, তাহলে যাবো হ্যাঁ যাও তোমাকে খুব আদর করে খুব ভালো লাগবে। তাই যাও যাই যাও। রাধারানী হে প্রেমের গুরু রাধা ঠাকুরানী দেখো না একবার নয়ন মেলে তোমার প্রাণের বধূ এসেছে একবার কথা বলো। ও রাধা তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। ও রাধা তোমার কেমন পরামর্শ কি রাখছো? তুমি কার পরামর্শ শুনছো? তোমার কে এই ওষুধটা লক্ষ্মীটা কোন বিহাইয়া দিয়েছে? ওরে আমার সংসারটা ভাঙিয়ে গেল রে। রাধা রানীরা আমার এই মুখটাও দেখলো না। ও বৃন্দা, ও বন্ধু কি ব্যাপার কি? হ্যাঁ আমার রাধা রানী কার বড়ি খাইছে? কার বড়ি খাইছে? রাধারানী একবারও কথা বললো না যে আমার সংসারটা ভাঙছে তার এই রাত্রে যেন মরণ হয়। ও বন্ধু তোমার সংসার যে বাঁচছে তার আবার আমি কিন্তু তোমারে কই নাই। না 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 আমারে কবা কেন আমি তো বড়ি খাবাই নেই তুমি কথা কবা কেন যাও তুমি আর এদিক যাও ওই রাধা কুণ্ডে যাও তুমি রাধা কুণ্ডে গিয়ে প্রাণ বিসর্জন দাও। ওরে আমার হাত ফেল কাটি ইচ্ছে হচ্ছে। ওই দিক দিয়ে হাত ফেল খাবাই জায়গা খাইও না। না খাবো না আমি তোমারে খাবো মিলে খাবো। আমি রাধা রানীর কাছে যাইয়ে দেহি দেহি কোনো পরামর্শ করতে পারি ভালো বানাতে পারি। আর একটু বেশ ডালিয়ে আসো। যাও 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 তুমি ওই দিক আরে তুমি জানো আর পিছু পিছু আসি না আবার। না তুমি থাকতে আর কোনো ভরসাই নাই। যাও 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 ওই দিক যাও। ও রাধে! অবিন্দে হ্যাঁ? কোথায় গিয়েছে? বন্ধুকে দেখলাম কাঁদতে কাঁদতে চলে গেল আর বন্ধু বললো রাধা কুণ্ডে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেবো ব্যাপার কি? এই কথা বলেছে। হ্যাঁ আমি বন্ধুর সঙ্গে একটা কথা বলি। রে বাবা
বন্ধুর সঙ্গে আমাকে মিলন করিয়ে দেবে। এই তো কায়দা, এখানে যাবো পাও ধরবে, ওখানে যাবো পাও ধরবে, পাও ধরা ধরি কেবল মাত্র শুরু। বাড়ি চাকরি। শোন, আমি একটু ব্যবস্থা করে দেখি, উপায় হবে কিনা জানি না। একটা বুলেট বাজি দে আমাকে। আজ বৃন্দে আমার ফুল তোলার ভাঙড়ি ধীরে ধীরে যাচ্ছে, প্রাণ গোবিন্দ দেখে দেখে বলছে, বৃন্দা, হ্যাঁ? কি কাজ ঘটিয়েছ? কেন তুমি মরো নাই? না, আমি মরি নাই, হ্যাঁ? শেষ দেখেই মরবো আমি। সে দেখেই মরবে। হ্যাঁ, এখন কি করা যায় বলো? আমি জানি এটা কার কর্ম, আমি জানি। এই, শ্রীমতী রাধারানী কি বলেছে শুনছো? কি বলেছে? শ্রীমতী রাধারানী বলেছে তোমার ওই কালো রূপার দর্শনই করবে না। দর্শন করবে না? আচ্ছা, কি করলে রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দিয়ে আমার মিলন হয় সেই ব্যবস্থা করো। আমি কি করবো এখন? হ্যাঁ? আমি জানি তুমি প্রেম ভাঙতে পারো, ঘটতে পারো, এটা তোমার কর্ম। এবার কি করা যায়? তুমি এখন মালিনীর বেশে দাও। মালিনীর বেশে? মালিনীর বেশে দাও, সেখানে তো আমি আছি। এই কেঁচো ফুলের মালা জানো? জাতি, জ্যোতি, মল্লিকা, গন্ধা, কৃষ্ণ বকুল ফুল। আর সেখানে তো আমি আছি। যাও। আচ্ছা, মালা কিনবে। সুন্দর সুন্দর ফুলের মালা আছে। আমার এই মালার গুণ আছে, যে পড়বে তার দেহের জ্বালা সব দূরে চলে যাবে। ভাই, কি কি ফুলের মালা জানো? আরে যা রাখো, রাখো। বলো। ও সখী, হ্যাঁ? মালিনী এসেছে সখী। হ্যাঁ। ও সখী, বন্ধুকে তো পেলাম না, আমি মালা পরতে চাই সখী। ও মালা পরবো। ও মালিনী, আরে এই তো। এদিকে এসো, এদিকে এসো। দেখো, লাগবে না, তার আগে আমি ঢুকে পড়ি। ওরে বাবা রে বাবা। আচ্ছা, মালা পরবে বলো। হ্যাঁ, আমাদের শ্রীমতী রাধারানীকে একটা মালা পরাই। আচ্ছা, এই মালার কিন্তু কোন মালা পরবে তুমি? আমি কৃষ্ণ বকুল ফুলের মালা এই ফুলের মালা কিন্তু অনেক দাম। ঠিক আছে, পরিয়ে দাও। দাম দেবে তো? হ্যাঁ। তাহলে এই তো আমি পরিয়ে দিচ্ছি। এই তো সুন্দর ফুলের মালা, কৃষ্ণ ফুলের মালা আজ পরিয়ে দাও। এই যে আমার বন্ধু এসেছে বিন্দে। এই, এই। বাবা রে বাবা, সাহস তো কম না। আমি এই, ফাটাফাটি করলাম আমি। আমার উপযুক্ত নজর আর দক্ষিণে দাও। তারপরে মিলন হবে, তা না হলে মিলন হবে না। কৃষ্ণ ভক্ত, আমরা লীলার শেষ প্রান্তে চলে এসেছি। তাই সম্মুখে নৌকা বিলাস, আর নৌকা বিলাসে তাই এখন রাধা কৃষ্ণ যুগল মিলন এখানে হলো না। তাই আজ বিন্দাতে আজ আপনারা এই মুহূর্তে কিছু দিতে পারবেন, দান করবেন, আপনাদের কাছে যাচ্ছে, যে যা কিছু পারবেন তাই দেবেন। আর আপনাদের এই শেষ প্রান্তে বিদায়ের লগনে আপনাদের চরণের আমার একটাই প্রার্থনা, আপনারা একটু চরণ ধুলি দেবেন। যতদিন এই জগতের বুকে থাকি এমনিভাবে যেন কৃষ্ণ নাম করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, এই আশীর্বাদ করবেন। আর আমাদের চলার মাঝে বলার মাঝে এই 2টি দিন আপনাদের চরণ প্রান্তে ছিলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে নিজ সন্তান বলে আপনারা আশীর্বাদ করবেন। আর এখানে জীবন মরণ হলো না, তাই এখন বিদায় নেব। আপনাদের চরণ জয় রাধে।